আজকে আমি এমন এক হত্যাকাণ্ড সম্বন্ধে আলোচনা করব যা আপনার হৃদয় কেঁপে উঠবে। আমি সৌরভ, আপনারা দেখছেন এসকে ক্রিয়েশন। চলো তাহলে শুরু করছি। একটি সাধারণ রাত, এক বিলাসবহুল হোটেলের রান্নাঘর, আর সেখানেই চলছিল এমন এক অমানবিক কাণ্ড যা শুধু দিল্লি নয়, সারা দেশকে স্তব্ধ করে দিয়েছিল। এটা ছিল এক প্রেম, প্রতারণা এবং প্রতিশোধের ভয়ঙ্কর কাহিনী। সালটা ছিল 1995 সাল। দিল্লির এক জনপ্রিয় হোটেল, বারা হোটেল নামে পরিচিত, এর মালিক ছিল সুশীল শর্মা। তিনি কংগ্রেস দলের এক উঠতি নেতা। তার স্ত্রী ছিল নীতা মাহার, যিনি ছিলেন দিল্লি যুব মহিলা কংগ্রেসের সদস্য। তাদের দুজনের মধ্যে সম্পর্কে ধীরে ধীরে ভাঙন হচ্ছিল। সন্দেহ ও ঈর্ষা ছিল নিত্যদিনের সঙ্গী। সুশীল শর্মা ধারণা করেছিলেন নীতা তার হোটেলের ম্যানেজার কিংবা অন্য কারোর সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন। সেই সন্দেহ একসময় রূপ নেয় ভয়াবহ রাগে এবং ঝামেলাতে। দীর্ঘদিন তাদের মধ্যে ঝগড়া এবং ঝামেলা হতেই থাকছিল। সালটা ছিল 1995 সাল, 2 মে রাত্রিবেলা। তীব্র তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে সুশীল তার স্ত্রী নীতাকে তার রিভলভার দিয়ে গুলি করে হত্যা করে। কিন্তু এটি ছিল কেবল শুরু। মৃতদেহ লুকানোর জন্য সে দেহটি তার নিজের হোটেলে রান্নাঘরে নিয়ে যায়। সেখানকার তন্দুরি ওভেন, যেখানে সাধারণত মুরগি বা রুটি বানানো হয়, তাতে সে পুড়িয়ে দেয় স্ত্রীর মৃতদেহ। যেখানে চুল্লির তাপমাত্রা ছিল প্রায় 800 ডিগ্রি সেলসিয়াস। উদ্দেশ্য ছিল দেহ পুড়িয়ে প্রমাণ নষ্ট করা। এরপরে অধ্যায় তৃতীয়তে চলে আসবো, ধরা পড়ার পথ। প্রথমে একটি নিখোঁজ ব্যক্তির মামলা ছিল, কিন্তু হোটেলে কর্মচারী অস্বাভাবিক গন্ধ, কিছু পোড়া মাংসের খণ্ড দেখতে পান এবং পুলিশে খবর দেন। এবং সেখানে এসে তার ম্যানেজারকে তিনি গ্রেপ্তার করে নেয় এবং যে তার মালিক ছিল সে পালিয়ে যায়। পুলিশ তদন্তে নামে। তন্দুরি চুল্লি থেকে উদ্ধার হয় হাড়, চুল ও পোড়া দেহাংশ। ফরেনসিক পরীক্ষা নিশ্চিত করে ওগুলো একজন নারীর। কিছুদিন পর সুশীল শর্মা গ্রেপ্তার হয়। তিনি স্বীকারোক্তি দেন, হ্যাঁ আমি করেছি, সে আমাকে ঠকাচ্ছিল, আমি সহ্য করতে পারিনি। এই কাণ্ডে পুরো দেশ চাঞ্চল্য সৃষ্টি করে। সংবাদপত্র, টিভি সবাই এক কথায় বলে উঠছিল, একটা নিষ্ঠুরতা কেউ করতে পারে? 2003 সালে সেশন কোর্ট সুশীল শর্মাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। 2007 সালে দিল্লি হাইকোর্টও এই শাস্তি বহাল রাখে। তবে 2013 সালে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড রোধ করে আজীবন কারাদণ্ড দেয়, কারণ এটি রিকোয়েস্ট অফ দ্য রেয়ার হলেও পুনরাবর্তনের সম্ভাবনা রয়েছে বলে তারা তার মত দেয়। সুশীল শর্মা দীর্ঘদিন জেলে থাকার পর 2018 সালে প্যারোলে মুক্তি পান। এই সে ভাটটি যেখানে তার ওয়াইফকে পোড়ানো হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।